আজ 27শে অক্টোবর 2025, সময় দুপুর 11:30। আমরা যাত্রা শুরু করলাম বোধগয়া থেকে। গন্তব্য ডুঙ্গেশ্বরী গুহা। সময় লাগবে 40 মিনিট। আমরা মেন রাস্তাটা না ধরে আমরা একটা গ্রাম্য রাস্তা ধরেছি, বিহারের গ্রাম্য জীবনের স্বাদ নিতে। দেখুন অপূর্ব প্রাকৃতিক দৃশ্য। আমাদের বিহার ভ্রমণ সিরিজ চলছে। আগের পর্বে আপনারা দেখেছিলেন আমাদের মহাবোধি মন্দির দর্শন। যদি না দেখে থাকেন অবশ্যই দেখে নেবেন, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকলো। এই আমরা পৌঁছে গেলাম। বাঁ দিকে একটা স্কুল আছে, ওর সামনে দিয়ে যাচ্ছি। এই ডান দিকের রাস্তাটা ধরতে হবে। ডুঙ্গেশ্বরী গুহার আরেক নাম প্রাগবোধিক গুহা। পার্কিং এর যথেষ্ট জায়গা আছে। এক ঘন্টা মতো লাগলো। কংক্রিটের রাস্তা করে দেওয়া আছে, এটা দিয়ে উঠতে হবে পাহাড়ে। বোধগয়ার পবিত্র ভূমিতে পৌঁছানোর পূর্বে বিশ্বাস করা হয় এই গুহা, যাকে মহাকাল গুহাও বলা হয়, দীর্ঘ 6 বছর ধরে বুদ্ধ এখানে বসবাস করেছিলেন। এরপরেই তিনি এখানে তপস্যা শেষে বোধগয়ার দিকে যাত্রা করেন, যেখানে তিনি পরে নির্বাণ লাভ করেন। এখন এই গুহাগুলির ভিতরে আছে বেশ কয়েকটি মন্দির। এখানকার গুহাগুলিতে হিন্দু ও বৌদ্ধ দুই ধর্মেরই উপাসনালয় রয়েছে। অনেকে মনে করেন বুদ্ধের তপস্যার স্মৃতিবাহী এই স্থানের শক্তিশালী আধ্যাত্মিক শক্তি তাঁদের এখানে টেনে আনে। বোধগয়া থেকে যাত্রা শুরু করলে ভিড়ের কারণে পৌঁছাতে অসুবিধা হলেও গয়ার দিক থেকে ডুঙ্গেশ্বরী গুহায় পৌঁছানো তুলনামূলকভাবে সহজ। ডুঙ্গেশ্বরী পাহাড় গয়া থেকে প্রায় 13 কিলোমিটার দূরে আর বোধগয়া থেকে 10 কিলোমিটার। এই পাহাড়ের উল্লেখ পাওয়া যায় চীনা ভিক্ষু হিউনসাংয়ের ভ্রমণ বৃত্তান্তেও। তবে পাহাড়টি সবচেয়ে বেশি পরিচিত সেই গুহা মন্দিরগুলোর জন্য যেখানে বুদ্ধ বোধিলাভের আগে দীর্ঘ তপস্যায় নিমগ্ন ছিলেন। দৃশ্যগত সৌন্দর্য হয়তো কম, কিন্তু যে কেউ মন খুলে অনুভব করলে এই গুহাগুলি এক অনন্য অতিলৌকিক অভিজ্ঞতা দেয়, যেন চারপাশের আধ্যাত্মিক শক্তি চেতনার গভীরে পৌঁছে যায়। এদের মধ্যে একটি গুহা মন্দির উৎসর্গ করা হয়েছে হিন্দু দেবী ডুঙ্গেশ্বরীকে। আমরা যে দিক দিয়ে এলাম সেটা ঢালু রাস্তা, বাঁ দিকে সিঁড়িও আছে। এই দেখুন বাঁ দিকে সিঁড়িটা, সিঁড়ির রাস্তা ধরেও ওঠা যাবে।
ওপরে দোকানও পাবেন। এখান থেকে একটা ভিউ পাবো, চলুন দেখে আসি। কি অপূর্ব লাগছে দেখুন। এখানে থাকার জায়গা আছে, ওপরে মন্দির। চলুন ওপরে মন্দিরে যাওয়া যাক। এই সামনে গুহা মন্দির, চারপাশটা একবার দেখে নেওয়া যাক। এটাই ডুঙ্গেশ্বরী গুহা, চলুন ঢোকা যাক। এই সামনে ধ্যানরত বুদ্ধের মূর্তি, আর ডান দিকে মা ডুঙ্গেশ্বরী এবং মহাকালের মূর্তি। এখানে পাথর কেটে একটা বুদ্ধ মন্দির করা হয়েছে, দেখুন বুদ্ধ স্ট্যাচু। রোপওয়ের কনস্ট্রাকশন চলছে ওপরে পৌঁছানোর জন্য, তাড়াতাড়ি মনে কাজ শেষ হয়ে যাবে। ড্রোন ওড়ালাম, দৃশ্যগুলো উপভোগ করুন। সামনে ডুঙ্গেশ্বরী গুহা মন্দিরটা দেখতে পাচ্ছেন। নিচে বোধগয়া জেলার লারপুর গ্রাম। Mm-hmm.
ডুঙ্গেশ্বরী গুহা থেকে বেরিয়ে পড়লাম। এবার গন্তব্য দশরথ মাঝি দ্বার। গয়া রাজুলি রোড থেকে 119টি ন্যাশনাল হাইওয়েতে উঠলাম। এই ডান দিক দিয়ে যেতে হবে। এই ভিন্ডাস মোড় আসছে, বাঁদিকে টার্ন নিতে হবে। গুগল ম্যাপে এই রাস্তাটা ভিন্ডাস নভাদা এয়ার রোড দেখাচ্ছে। এরকম ন্যাড়া পাহাড় বিহারে প্রচুর দেখতে পাবেন। দেখুন আরেকটা আসছে। এই দশরথ মাঝি দ্বারে চলে এলাম। মোটামুটি 1.5 ঘন্টা লাগলো। গয়া জেলার গেলগ্রামের বুকে দাঁড়িয়ে আছে দশরথ মাঝি দ্বার। অদম্য ইচ্ছাশক্তি আর মানবতার এক প্রতীক, যাকে সমগ্র ভারতবর্ষ চেনে মাউন্টেন ম্যান নামে। দশরথ মাঝি একজন সাধারণ শ্রমিক ছিলেন, কিন্তু তার অসাধারণ কীর্তি আজ ইতিহাস। 1960 সাল থেকে টানা 22 বছর ধরে তিনি একাই ছেনি হাতুড়ি দিয়ে কেটে ফেলেছিলেন এক আস্ত পাহাড়, তার নিজের গ্রামের মানুষদের কষ্ট লাঘব করার জন্য। আত্রি ব্লক থেকে ওয়াজিরগঞ্জের দূরত্ব যেখানে একসময় ছিল 55 কিলোমিটার, দশরথ মাঝির সেই অক্লান্ত পরিশ্রমে তা কমে আসে মাত্র 15 কিলোমিটার। এই অকল্পনীয় যাত্রার শুরু এক ব্যক্তিগত বেদনা থেকে। 1959 সালে তার স্ত্রী ফাল্গুনী দেবী পাহাড় বেয়ে নামতে গিয়ে গুরুতর আহত হন এবং দীর্ঘ পথের কারণে সময় মতো চিকিৎসা না পেয়ে মারা যান। সেই দুঃখ, সেই ভালোবাসাই দশরথ মাঝিকে তৈরি করে এক অদম্য যোদ্ধায়। এই সামনের পাহাড়টাই দশরথ মাঝি কেটেছিলেন। তিনি খোদাই করেছিলেন 110 মিটার লম্বা, প্রায় 30 ফুট চওড়া আর 25 ফুট গভীর এক পথ। চলুন পাখির চোখে একবার জায়গাটা দেখা যাক।
ভ্যালিটা একটু লক্ষ্য করুন, কি অসাধারণ। আমরা বেরিয়ে পড়লাম, এবার গন্তব্য রাজগীর। দশরথ মাঝির গল্প শুধুই একটা নিছক গল্প নয়, এটি আশা, সাহস আর মানব সেবার এক অমর দৃষ্টান্ত। আজ দশরথ মাঝি তার সেই অদম্য মনোবলকে শ্রদ্ধা জানিয়ে দাঁড়িয়ে আছে। সকলকে মনে করিয়ে দেয় মানুষ চাইলে অসম্ভবকেও সম্ভব করতে পারে। দেখুন ল্যান্ডস্কেপটা একবার দেখুন। যে রাস্তাতে এলাম এটাই একমাত্র পেট্রোল পাম্প, সুতরাং গাড়িতে পর্যাপ্ত তেল ভরে নিয়ে এই রাস্তা ধরবেন। পৌনে 6টা বাজে রাজগীর পৌঁছে গেলাম। আগামী পর্বে কি থাকছে সেটা ভিডিও শেষে দেওয়া আছে, একবার দেখে নেবেন। আজকের ভিডিওটি কেমন লাগলো মন্তব্য করে জানাতে ভুলবেন না, কিন্তু ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। বেল আইকনে ট্যাপ করুন যাতে আমরা নতুন ভিডিও আপলোড করলে সঙ্গে সঙ্গে আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন। আবার দেখা হচ্ছে আগামী ভিডিওতে। सभी को नालंदा में स्वागत है। मैं आपके सामने डॉक्टर रंजन कुमार, अप्रूव्ड टूरिस्ट गाइड, गवर्नमेंट ऑफ इंडिया, ऑफिस इन पटना। ये हम लोग नालंदा ओल्ड यूनिवर्सिटी देखने आए हैं। इसकी याद में नई यूनिवर्सिटी बना है, वो राजगीर में है। यही वो जगह है जहाँ भगवान महावीर और भगवान बुद्ध आए थे 6th सेंचुरी BC में। उस समय यह आम का जंगल था। उनके चले जाने के बाद सम्राट राजा अशोक ने 3rd सेंचुरी BC में यह स्तूपा बनाए, जो हर जगह स्तूपा का बिल्डिंग